সকাল সকাল বেরিয়ে পড়েছি ষষ্ঠীতে যাব বলে, কারণ জামাই ষষ্ঠী তো এসে গেছে। আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই আসবে কালকে স্কুল করে। তো আগের দিন আমি আর মেয়ে দুজনে চলে যাচ্ছি, কারণ এরপর আর ছুটিও পাবো না। আর লাস্ট বাপের বাড়ি গেছি সে দুর্গাপুজোর সময়। সেজন্য তোমাদের দাদাভাই বললো যে একদিন আগেই চলে যাও আর গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে এসো। তো সেজন্য আমি আগের দিন চলে গেছিলাম। আর দেখো এই যে আমাদের রত্ন এখন খেলায় মত্ত। আর আমরা এখন একদম ষষ্ঠীর দিনে চলে এসেছি। সত্যি বলতে কি, অনেক দিন পর বাপের বাড়ি গেছি, তো সেই জন্য সবার সঙ্গে এতই গল্পে মশগুল হয়ে গেছি যে আর ভিডিওই বানানো হয়নি। তো দেখো মা এখানে এখন তোমাদের দাদাকে ফোঁটা দেওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করছে। আর এই যে ও এখন বসে গেছে। আর যেহেতু বোনের বর, ওদের বোনের অসৌজ, মানে ওর যা শ্বশুর মারা গেছে, সেই জন্য ওদের তো এইবারে ফোঁটা দিতে নেই। সেজন্য ভাই মানে কৃষ্ণেন্দু আর এবারে আসেনি, মানে ও ষষ্ঠীর দিন সকালেই চলে গেছে। ফোঁটা দিতে নেই বলে খাওয়া দাওয়া সেভাবে মানে নিরামিষ সমস্ত কিছু, তো ফোঁটা দিতে নেই বলে ও সকালে চলে গেছে। আর এখন দেখো এখানে সবাই আমরা আছি, যে পাশে আমার মেয়ে আছে, আর এই হলো বোনের ছেলে, বাবা আর বোন। দাদারাও তো সবাই যে যার মতো ষষ্ঠীতে গেছে। তো দেখো এখন এখানে বসে আছি, মা ফোঁটা দিচ্ছে, মালা ঠালা সবই পরিয়ে দিচ্ছে। আর আগের বছরের ষষ্ঠীর কথাটা আমার বারবার ঘুরে ঘুরে মনে পড়ছে, কারণ আগের বছর ষষ্ঠীতে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আর আমাকে সেলাইনও নিতে হয়েছিল। তো সেই ভিডিওটা যদি তোমরা এখনও পর্যন্ত দেখে না থাকো, অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। তো এই সমস্ত কথাগুলো ঘুরে ফিরে বারবার মনে আসছিল, আর সেই জন্য আমি বেশ সচেতনও ছিলাম। তো যাই হোক, দেখো এখানে এই পর্ব চলছে। আর এই দুই রত্ন মিলে এখন কত কিছু যে তম্ব তামাশা করছে তার ঠিক নেই। একবার ও ভাইয়ের দিকে, একবার ভাই ওর দিকে, এই হচ্ছে যে মা এখন আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে। আর দেখো ও ধীরে ধীরে আশীর্বাদ পর্বটাও হচ্ছে। আর তারপর যেমন যা যা রিচুয়ালস আছে সব আছেই। তবে আমাদের কিন্তু এই ফলার বা দই চিঁড়ে এই সমস্তগুলো কিন্তু নিয়ম নেই, বা পাখা দিয়ে যে হাওয়া করা এগুলো কিন্তু নেই। এগুলো আমি অনেক জায়গায় দেখেছি। তো কাদের কাদের এগুলো আছে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো দেখো মা এখন এই সমস্ত কিছুই করছে আর আমরা বসে আছি। আর যদিও তোমাদের দাদাভাই স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন, ও উল্টোপাল্টা কিছুই খায় না, মিষ্টি টিষ্টি তো একদমই খাবে না। তো যাই হোক, ওর জন্য সুগার ফ্রি কিছুটা সন্দেশ আনা হয়েছিলো, সেটাইও খাবে। আর দেখো এই যে এখন মা ওকে খাইয়ে দিচ্ছে। আর ওই যে ও যথারীতি বলছে না আমি আর কিছুই খাবো না। আর দেখো এখন গিফট দেওয়া নেওয়ারও পর্ব চলছে। আর আমার মেয়ে বসে আছে আর ছেলেও বসে আছে। তো দেখো কিছুই নেয় না, শুধু একটা মৌসুমি লেবু নিয়ে নিল, ব্যাস, আর কিছুই খাবে না। তো এই সমস্ত জিনিস করি ষষ্ঠীটা বেশ ভালোই কাটলো আমাদের। আর দেখো এখন মা ওকে গিফট দিচ্ছে, আর ও মাকে যথারীতি গিফট দেবে, যেটা হয়ে থাকে আর কি। তবে এবছর মাকে গিফট দিয়েছি বললে একটু ভুলই হবে। আমরা যে গিফটটা দিয়েছি এটা স্পেশালি কিন্তু বাবার জন্যই আসলে কিনেছি, কারণ প্রত্যেক বছরই জামা কাপড় এটা ওটা দেওয়া হয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম যে বাবার মাঝে মাঝে সুগারটা ফল করে, তো সেই জন্য বাবাকে একটা গ্লুকোমিটার কিনে দিলাম, মানে স্পেশালি বাবার জন্যই কিনলাম। আর এটাই ষষ্ঠীতে এবছর গিফট দেওয়া হয়েছে। আর দেখো বরমশাই যথারীতি উঠে পড়েছে। আর ও উঠে যাওয়ার পর এইবার বসেছে আমার ছেলেপেলেরা। ওরা বসে এখন এই যে খাচ্ছে, একবার এটা ওটা কী করবে না কী করবে। আর ছেলেটা সত্যি হয়েছে সেরকম কিচ্ছু খাবে না। ওকে দিদি দিলে বা যে কেউ দেখ, ও না ভিন্ন হ্যাঁ বলবে না। তো দেখো যথারীতি ওকে দেবে আর ও বলবে কিন্তু না, ব্যাস দেখেছো, না না খাবে না, ও কিচ্ছু খাবে না। তারপরে বিকেলে খেলা শুরু হয়েছে। मस्त 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 रस कसिए ना बाबा दीदी আবার আবার রস সিঙ্গারা বুলবুলি মস্ত 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 রস কস বাবাই বাবাই। ওরা খেলায় মত্ত আর আমিও এদিক ওদিক দেখছি। সত্যি বলতে কি, গ্রামের বাড়িতে এরকম একটা উঠান থাকলে না বেশ ভালো লাগে, কারণ শহরে আমাদের যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি। আর দেখো মা এখন রান্নাঘরে সন্ধ্যের জলখাবারের জন্য রেডি হচ্ছে, আর এদিকে এরা সবাই খেলাধুলায় মত্ত। থালামাজি থালামাজি রাখি থালামাজি থালামাজি রাখি থালামাজি রাখি। লুলু লালা তোমাদের বাড়ি থালা আছে না? মামা তোমাদের বাড়ি থালা আছে? সোনা মা তোমাদের বাড়ি থালা আছে? না 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 না। বাবাই
ওই থালা আছে। লুলু লালা বললো তো নেই, তোমাদের বাড়ি থালা আছে? সন্ধ্যের সময় আমি আর মা রান্নাঘরে বসে বসে গল্প করছি, মা করছে রান্না। আর দেখো এখন এই যেখানে বসে আছি মা আর আমি, কিন্তু সমস্ত কিছু শেষ করে তো বাড়ি ফিরতেই হবে। তো সেই কারণে বাড়ি ফেরার জন্য আমরা রেডি, এখন বসে আছি ট্রেনের মধ্যে। তোমাদের দাদাভাই একবারে চলে যাবে স্কুলে আর আমরা একেবারে বাড়ি চলে যাব, তো সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। তো দেখো ট্রেনের মধ্যে বসে আছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।